শুরু পোস্ট। হ্যালো, সবাই কেমন আছো? তো আজকে আমি দ্য হাউস কিচেন কর্নারে চলে আসছি। তো আজকে আমি একটা আইল মাছের রেসিপি নিয়ে আসছি। এভাবে 3 পিস আইল মাছের পাতুরি করব। তো এভাবে আইল মাছ নিয়েছি 3 পিস, আর কালো শস্য, সাদা শস্য আর নারকেল আর একটু পোস্ত দিয়েছি, পেস্ট করে নিয়েছি। আর একটু চিনি দেব, কাঁচা লঙ্কা আর দই দেব। তাহলে আমি এভাবে একটা টিফিন বক্স নিয়েছি, নিয়ে আমি পেস্ট করা শস্য, 2 রকমের শস্য আর পোস্ত আর নারকেল ঢেলে দিয়েছি। দিয়ে একটু চিনি দিচ্ছি আর একটু দই দিচ্ছি। এভাবে একটু দই দিয়ে দিচ্ছি। দিয়ে তাহলে আমার রেসিপিগুলো কেমন হচ্ছে অবশ্যই লাইক কমেন্ট জানাবে। নুনটা দিচ্ছি, বুঝে নুনটা ধরতে হবে, বেশি হলে ভালো লাগবে না। আর একটু হলুদের গুঁড়া দিচ্ছি। তাহলে এবারে এভাবে বাটিতে নুন, চিনি আর দই আর সব দিয়েছি। দিয়ে এখন আমি সরষের তেল দিচ্ছি। এভাবে সরষের তেল দিচ্ছি, দিয়ে এভাবে মিক্স করে নিচ্ছি। আইল মাছের পাতুরি। তাহলে এইভাবে সব করে নিয়েছি, ভাপা বানাচ্ছি। সরি, পাতুরি হয়তো বলে ফেলছি, পাতুরি না, ভাপা। হ্যাঁ, তো দই দিয়েছি। দই দিয়ে এভাবে মাছের পিসগুলোকে টিফিন বক্সে ভরে নিচ্ছি। এভাবে দিয়ে এভাবে উপর নিচে দিয়ে দিচ্ছি। ভাপা খেতে তো ভালোই লাগে, ঠান্ডা দিনে বেশি ভালো লাগে, গরম দিনে খুব কম খেতে। টেস্ট তো সবসময় লাগে, কিন্তু ঠান্ডা দিনে বেশি খেতে ভালো লাগে, জমে যায়, একদম বসে যায়। এভাবে করেছি, করে আমি টিফিন বক্সের ঢাকনাটা এইভাবে, সরি, 2টা কাঁচা লঙ্কা এইভাবে দিয়ে দিচ্ছি। নারকেল, শস্য, কালো শস্য, সাদা শস্য, পোস্ত আর কাঁচা লঙ্কাও দিয়েছি পেস্টের সময়। আর এইভাবে কাঁচা লঙ্কা 2টা দিয়ে এইভাবে সরষের তেল দিয়ে দিচ্ছি। দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এইভাবে একটা গ্যাসটা এভাবে ধরে নিচ্ছি। এইভাবে জল দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে আমি টিফিন বক্সটা বসিয়ে দিচ্ছি। 10 মিনিট 15 মিনিট রাখবো, তারপর খুলে দেখাচ্ছি রেসিপিটা কেমন হয়েছে। দেখবে 10-15 মিনিট পরে আমি খুলে দেখাবো। তাহলে আমি 10 মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। এভাবে আমার পাতুরিটা হয়ে গেছে, দেখো কি সুন্দর।
তাহলে কেমন হয়েছে রেসিপিটা আমাকে অবশ্যই বাড়িতে করে আমাকে জানাবে সবাই। এইভাবে আল মাছের পাতুরি তাহলে আমার রেসিপিটা আজকে এখানে শেষ করলাম। তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। তাহলে রাখছি, থ্যাংক ইউ, বাই বাই।